আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা। তো আমরা শুরু করেছিলাম 9.1 জেনারেল ম্যাথের অর্থাৎ ত্রিকোণমিতি। তো ত্রিকোণমিতির প্রথম লেকচারে আমরা সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা অনুশীলনীর প্রথম অঙ্ক থেকে শুরু করব। আমরা প্রত্যেকটা অঙ্ক করব, আশা করি তোমরা আমাদের সাথে থাকবে। তো চলো আজকের কোন অঙ্কগুলো আছে আমরা দেখে নিই। প্রথমে আমাদের 1 নম্বরের সূত্রগুলো, এই অঙ্কগুলো আছে। তো অঙ্কগুলোতে বলা হয়েছে যে এই উক্তিগুলোর সত্য এবং মিথ্যা যাচাই করো। তো আমরা এই উক্তিগুলোর সত্য মিথ্যাগুলো একে একে যাচাই করব। তো চলো প্রথমটাতে কই। প্রথমটাতে দেওয়া আছে tan a এর মান সর্বদা 1-এর চেয়ে বড় হয়, 1-এর চেয়ে বড় হয়। এই কথাটা কি ঠিক? তো আমরা প্রথম লেকচারে আমরা tan এর মানগুলো কিভাবে বের করি, tan 0 ডিগ্রি, tan 30 ডিগ্রি, tan 45 ডিগ্রি, tan 60 ডিগ্রি, tan 90 ডিগ্রি কিন্তু বের করে দেখছি। তো বের করার একটা টেকনিক আমরা শিখেছিলাম, যারা এখনো দেখো নাই আগের ভিডিওতে দেখে আসতে পারো। তো এই জিনিসটা হচ্ছে tan এর মান সবসময় 1-এর চেয়ে কম হয়, এই কথাটা মিথ্যা। কেন মিথ্যা আমরা একটু এখানে যুক্তি দেখাইতে হবে। বলছে মানে প্রশ্নটা বলছে যে উপরে নিচের যুক্তিগুলো সত্য মিথ্যা যাচাই করো এবং তার পক্ষে যুক্তি দেখাও। তো আমাদেরকে তার পক্ষে যুক্তি দেখাইতে হবে। তো 1 নম্বরে, তাহলে 1 নম্বরে ক নাম্বারটা হবে? অ্যান্সার হবে যে উক্তিটি হচ্ছে মিথ্যা। তো 1 নম্বরের উক্তি যদি মিথ্যা হয় তাহলে আমাকে তার পেছনে যুক্তি দেখাইতে হবে আমি কেন মিথ্যা বললাম। তো খেয়াল করো 1 নাম্বারটা যদি আমি অঙ্কটা করার চেষ্টা করি তাহলে হবে উক্তিটি মিথ্যা। উক্তিটি মিথ্যা। তাহলে যুক্তি কি আমাকে নিচে লিখতে হবে যে আমার যুক্তি। তো আমি যুক্তিটা এখানে নিচে লিখে দিই। যুক্তিটা হচ্ছে আমরা, আচ্ছা খেয়াল করো, আমার tan সমান সমান কি জানি? আমরা tan সমান সমান গতদিন একটা ছন্দের মাধ্যমে রাখছিলাম যে তুমি লোভী, অর্থাৎ tan সমান সমান লম্ব বাই ভূমি। tan সমান সমান লম্ব বাই ভূমি। আমরা এখানে লিখতে পারি যে tan সমান সমান tan থিটা সমান সমান লম্ব বাই ভূমি। ঠিক আছে, tan সমান সমান লম্ব বাই ভূমি আমরা এখানে লিখতে পারি। তাহলে যেহেতু লম্বের মানটা ভূমির থেকে বড় হতে পারে না, লম্বের মান তো ভূমির থেকে বড় হতে পারে, তাহলে এখানে আমরা লিখি যেহেতু লম্ব গ্রেটার দেন ভূমি, অর্থাৎ লম্বটা ভূমির থেকে বড় হতে পারে, বড় হতে পারে, তাই tan a এর মান এর মান 1-এর চেয়ে 1-এর থেকে 1-এর চেয়ে বড় হতে পারে। আশা করি বুঝতে পারছো। এবারে আমরা 2 নম্বর অঙ্কে চলে যাব। যে 2 নম্বর অঙ্কে কি বলছে, 2 নম্বর অর্থাৎ 2-এর খতে আমরা চলে যাব। আমি ডাস্টারটা খোলার চেষ্টা করছি, একটু মুছে দিই। তো 2 নম্বরে বলা আছে যে কোয়াট এ হলো কোয়াট ও এ এর গুণফল। এই জিনিসটা কি ঠিক? খেয়াল করো, কোয়াট এ হলো কোয়াট এ এর গুণফল, এই জিনিসটা কি ঠিক? উত্তরটা হচ্ছে মিথ্যা, কারণ এটা বোঝাই পারে না। আমরা যদি খেয়াল করি আমরা লিখবো উক্তিটি মিথ্যা। উক্তিটি মিথ্যা। কেন মিথ্যা তার পিছনে আমাকে যুক্তি দেখাইতে হবে। তো আমি এখানে যুক্তিটা লেখার চেষ্টা করতেছি, একটু খেয়াল করো। দেখো আমরা কি জানি, আমরা জানি কট সমান সমান ভূমি বাই লম্ব। কট সমান সমান কি ভূমি বাই লম্ব। কেন কট সমান সমান ভূমি বাই লম্ব? যে আমরা একটু আগে সূত্র শিখে আসলাম যে তুমি লোভী, অর্থাৎ tan সমান সমান লম্ব বাই ভূমি। তো tan কট হচ্ছে tan এর উল্টা। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি কি, সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে কট সমান সমান আমরা লিখতে পারি হলো ভূমি বাই লম্ব। ভূমি বাই লম্ব। ঠিক আছে, সুতরাং তাহলে সুতরাং কি হতে পারে, আমি এখানে যদি লিখি তাহলে সুতরাং তাহলে কি দেখো তো, এই কোয়াট এ, সরি এখানে এ লিখতে হবে, তাহলে কোয়াট আর এ, তাহলে এটা একটা অপারেটর। তো কোয়াট এ এটা গুণফল না, এটা একটা অনুপাতকে বুঝাইছে। ঠিক আছে না? তো অনুপাতকে যদি বুঝাই তাহলে আমরা লিখতে পারি যে কোয়াট ও এ এর গুণফল নয়। কোয়াট ও এর গুণফল নয়, গুণফল নয়। আচ্ছা এবার আমরা আশা করি বুঝতে পারছো যে এটাকে একটা অনুপাত আকারে লেখা যায়।
তো কোয়াট এ এটা একটা অনুপাত সিস্টেম হয়, তো এটা কোনো গুণফল না, কোয়াট এ মানে গুণফল না, সেই জিনিসটা যুক্তিটা আমরা এখানে লিখলাম। এবারে আমরা গ নাম্বারে যদি আসি, খেয়াল করো গ নাম্বারটাতে কি বলা হয়েছে, গ নাম্বারটাতে বলা হয়েছে এ কোণ মানের জন্য sec 12/5 উত্তরটি কি সত্য? উত্তরটি সত্য। কিভাবে আমরা একটু সমান করি, খেয়াল করো গ নাম্বার আমরা লিখতে পারি উক্তিটি সত্য। উক্তিটি সত্য কখন সত্য হবে? তাহলে আমরা কি জানি, আমরা জানি আমরা যুক্তি দেখাইতে হবে, কারণ আমরা যুক্তি চাইছি যেহেতু। যুক্তি এবার খেয়াল করো, আমরা সেক সমান সমান কি জানি, সেক কার উল্টা, সেক হলো কোয়াজের উল্টা। আর কোয়াজটা আমরা কিভাবে মনে রাখছিলাম, গত ক্লাসে বলছি কুসুমের ভয় অতি, অর্থাৎ কুসুমের কোয়াজ আর হচ্ছে হলো ভয় অতি মানে ভয়তে হলো ভূমি আর অতীতে অধিভুজ, অর্থাৎ কোয়াজ সমান সমান ভূমি বাই অধিভুজ। তো কোয়াজের উল্টা যত সেক, তার মানে সেক সমান সমান লিখতে পারি কি অধিভুজ বাই ভূমি, অর্থাৎ সেক এ সমান সমান ভূমি বাই অধিভুজ বাই ভূমি, অধিভুজ বাই ভূমি। সুতরাং এখানে ভূমি মানটা 12 হতেই পারে, অধিভুজ 12 হতেই পারে, ভূমি বলছি, যেখানে অধিভুজ উপরে কত আছে অধিভুজ না, আমাদের ওখানে সেক এ সমান সমান 12/5, অর্থাৎ ভূমির অধিভুজ 12 এবং ভূমি 5 হতে পারে, এবং ভূমি কি ভূমি 5 হতে পারে। এখানে তো না পারার কিছু নেই, অর্থাৎ উক্তিটি সত্য। আশা করি বুঝতে পারছো। এবারে আমরা ঘ নাম্বারে চলে যাচ্ছি। তো ঘ নাম্বারটা একটু খেয়াল করো, আসলে এইগুলো হচ্ছে এমসিকিউ, তো এমসিকিউ টাইপের অঙ্ক করানোর মতো আসলে কিছু নাই, তো তারপরে আমি করে দিচ্ছি। আমি চাচ্ছি যে তোমাদের কোনো অঙ্কের যেন সমস্যা না থাকে, সেজন্য আমি সবগুলো অঙ্ক একটু দ্রুত করার চেষ্টা করে দিচ্ছি। তো ঘ নাম্বার অঙ্কটা খেয়াল করো, বলছে কোয়াজ হলো কট টেনজেন্টের সংক্ষিপ্ত রূপ, এটা তেমনি জানি আমরা এটা ভুল, ঠিক আছে না? তাহলে আমরা লিখতে পারবো যে উত্তরটি মিথ্যা। কেন মিথ্যা? আমি শুধু মিথ্যা লিখলাম, যুক্তিটা একটু দেখাইতে হবে এখানে যুক্তি, কারণ যুক্তি হচ্ছে এই কট টেনজেন্ট হলো কার সংক্ষিপ্ত রূপ, কটের সংক্ষিপ্ত রূপ, কট টেনজেন্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কট। তাহলে এভাবে লিখি যে কট ট্যানজেন্ট এর সংক্ষিপ্ত রূপ, কট ট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ হলো কট, অবশ্যই কজ নয়, অতএব সেজন্য এটা ভুল। আশা করি বুঝতে পারছো। তো এখন আমরা 2 নম্বর অঙ্কে চলে যাব। তো 2 নম্বর অঙ্কটা আমি এখানে একটু খাতায় লিখে নিয়েছি। তো দেখো 2 নম্বর প্রশ্নটা বলা হয়েছে সাইন এ সমান সমান 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতি অনুপাত নির্ণয় করো। তো খেয়াল করো, আমরা এই জন্য আগে আমরা একটা জিনিস মনে রাখবা, ত্রিকোণমিতি সবসময় সমকোণী ত্রিভুজের মানে সাথে রিলেটেড। সমকোণী ত্রিভুজ ছাড়া কখনোই আমরা ত্রিকোণমিতি করতে পারি না। তো এখানে আমাদেরকে সমকোণী ত্রিভুজ নিয়ে চিন্তা করতে হবে। তো আমরা এখানে সমকোণী ত্রিভুজটা একটু আগাই। তো আমি দিলাম এটা এ, এটা বি এবং এটা সি, অর্থাৎ আমাকে এ কোণ জুড়ে করতে হচ্ছে। একটা জিনিস খেয়াল রাখবে, আজকে থেকে একটু শিখাই রাখি, সেটা হচ্ছে যেটা হচ্ছে 90 ডিগ্রি, তার বিপরীত বাহু কোনটা? এই বাহুটা, অর্থাৎ এসি বাহুটা। 90 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে এসি, ওই এসিটা হবে অতিভুজ। এসিটা কি অতিভুজ। আর যে কোণের কথা বলা থাকবে, অর্থাৎ সাইন বি অথবা সাইন সি, যে কোণের কথাই বলা থাকবে না কেন, এখানে সাইন এর কথা বলা আছে, যে কোণটার কথা বলা থাকে সেই কোণের বিপরীত বাহুটা হয় লম্ব সবসময়। অর্থাৎ এখানে এ কোণটার কথা যেহেতু বলা হয়েছে, অর্থাৎ এ কোণের বিপরীত বাহুটা হচ্ছে হলো বিসি, অর্থাৎ বিসিটা হচ্ছে আমাদের লম্ব। বোঝা গেছে? এবং তাহলে এটা যদি লম্ব হয়, এটা লম্ব, এটা অধিভুজ, তাহলে এটা কি হবে? এটা অবশ্যই ভূমি হবে, আমরা এমনি বুঝতে পারতেছি। বুঝা গেল? এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে 90 ডিগ্রির বিপরীত বাহুটা হয় অধিভুজ, আর যে কোণটা দেওয়া থাকে সেই কোণটার বিপরীত বাহুটা হয় লম্ব, আর বাকিটা হবে হচ্ছে ভূমি। তো এই অঙ্কের ক্ষেত্রে আমাদের কি দেওয়া আছে, তো আমরা এখানে একটু বোঝার চেষ্টা করি। আমরা এই জিনিসটা একটু মুছে দিলাম।
খেয়াল করো, এখানে বলা আছে সাইন এ সমান সমান 3/4। তো সাইনের অনুপাতটা আমরা কি আমরা শিখছিলাম সাহিন লম্বা অতি, অর্থাৎ সাইন সমান সমান লম্ব বাই অতিভুজ। তো এখানে তাহলে উপরেরটা হচ্ছে লম্বর মান আর নিচেরটা হচ্ছে অতিভুজের মান। তো এখানে লম্ব কোনটা, এ কোণ যেহেতু বলছে, তাহলে এ কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, অর্থাৎ এখানে লম্ব হচ্ছে 3 এবং নিচে হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ কত, অতিভুজ হচ্ছে 4। বোঝা গেল? তাহলে এখন এই যে আমরা দুইটা বাহুর মান পেলাম আর একটা বাহুর মান আমাদের দরকার, এই বাহুর মানটা আমরা কিভাবে বের করতে পারি দেখি। এই মানটা আমরা কিভাবে বের করব, এই মানটা আমরা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে বের করব। ঠিক আছে, তো পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে কিভাবে বের করা যায় আমরা সবাই জানি। পিথাগোরাসের উপপাদ্য আমরা 6, 7, 8-এ পড়ে আসছি, এখন আমরা 9, 10-এ পড়াশোনা করতেছি। তো আশা করি সবাই পিথাগোরাসের উপপাদ্যটা পারো। তো না পারলে সমস্যা নাই, আমি এখানে বলে দিচ্ছি। পিথাগোরাসের উপপাদ্যতে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো আমরা এখানে বের করার চেষ্টা করি। আমরা এই অঙ্কটা যদি করতে চাই তাহলে আমাকে প্রথমে 2 নাম্বার দিতে হবে, তারপরে চিত্রটা আঁকাই নিবা। চিত্র আঁকানোর পরে আমরা নিচে লিখবো দেওয়া আছে, কি কি দেওয়া আছে, দেওয়া আছে সাইন এ সমান সমান 3/4। ঠিক আছে, তাহলে সুতরাং এখানে আমাদের উপরেরটা হচ্ছে কি অতিভুজ, উপরেটা হচ্ছে লম্ব, তার মানে সুতরাং লম্ব সমান সমান লম্ব আমাদের কোনটা, লম্ব সমান সমান বিসি, তাই তো? তাহলে লম্ব বিসি সমান সমান 3 এবং অতিভুজ কি অতিভুজ এসি, অতিভুজ এসি সমান সমান 4। তাহলে আমাকে এখন কি বের করতে হবে, ভূমি বের করতে হবে। তাহলে আমাকে কি বের করতে হবে, ভূমি। তাহলে আমরা যদি ভূমি বের করতে যাই তাহলে এ বিসি ত্রিভুজে কি ফেলতে হবে, পিথাগোরাসের উপপাদ্য ফেলতে হবে। তাহলে আমরা লিখি যে এ বি সি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য বসিয়ে পাই, পিথাগোরাসের উপপাদ্য বসিয়ে পাই। তাহলে উপপাদ্য যদি বসে তাহলে আমরা কি জানি, অতিভুজ স্কোয়ার। তাহলে অতিভুজ কত, এখানে জানি লিখে দিচ্ছি, অতিভুজ মানে হচ্ছিল এসি, তার মানে অতিভুজ স্কোয়ার, তার মানে হচ্ছিল এসির উপর স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার, এখানে লম্ব কত, এখানে লম্ব হচ্ছে বিসি, এটা লিখে দিচ্ছি বিসি সমান সমান 3। তাহলে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার, তার মানে হচ্ছিল লম্ব হচ্ছে বিসি, বিসির উপর স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে এবি, তার মানে এবির উপরে স্কোয়ার। তাহলে আমাকে এখন কিসের মান বের করতে হবে, আমাদের পোলটার মান নেই, এবির মানটা নেই, তাহলে আমাদের এবির মানটা আগে বের করে নিতে হবে। তো যেটা বের করতে হয় সেটা আমাদের বাম পাশে আনতে হয়, এটা তো আমরা সবাই জানি। তো আমরা যদি নিয়ে আসি, খেয়াল করো, তাহলে আমরা লিখতে পারি যে আমি পুরোটাকে ঘুরে নিচ্ছি। অনেক স্টুডেন্ট এগুলো ভুল করে, সহজ হিসাব নিকাশ তারপরে ভুল করে, সেজন্য আমি পুরোটাকে একটু ঘুরে নিচ্ছি। বিসি স্কোয়ার সমান সমান বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার, অর্থাৎ আমি পুরো জিনিসটাকে ঘুরাই নিয়েছি। তো ঘুরাই নেওয়ার পর এখন আমি কি করব, এখন পরের লাইনে আমি যদি আমার যেহেতু এবির মান দরকার, এবিটা রাখবো, বিসিটা ওই পাশে দিয়ে দেবো, অর্থাৎ এ বি স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার মাইনাস এই বিসিটা এর পাশে আসলে মাইনাস হয়ে যাবে, কারণ সমান সমান এক পাশ থেকে আরেক পাশে গেলে মাইনাস হয়ে যায়। বুঝতে পারছো? আচ্ছা, এবার আমরা এবির মানটা বের করবো। তাহলে আমার এখানে নিচে লিখলে মনে হয় দেখতে সমস্যা হবে। তো আমি যদি এই পাশে করি, একটু বিজ্ঞানটা টান দিয়ে নিই যে এইটুকু হচ্ছে আমার করা আছে আগে। তাহলে এবির মানটা যদি বের করি তাহলে এ বি মানে এখানে বা হবে প্রথম লাইনে, প্রথমে। তাহলে এই রুটটা ওই পাশে চলে যাবে, রুটটা চলে গেলে স্কোয়ারটা চলে যাবে, সরি এই পাশের স্কোয়ারটা ওই পাশে চলে যাবে, এক পাশের স্কোয়ার এক পাশে গেলে রুট হয়। তাহলে এখানে আসলো রুট, তাহলে এসির উপরে স্কোয়ার মাইনাস বিসির উপরে স্কোয়ার। তাহলে এখন আমি মানটা বসানোর চেষ্টা করি। এসির মান হচ্ছে 4, তাহলে 4-এর উপর স্কোয়ার মাইনাস বিসির মান হচ্ছে 3, তাহলে 3-এর উপর স্কোয়ার। তাহলে করলে কত হয়? আচ্ছা, আমি এখানে একটু মুছে দিই, এটুক তো মানে তোমরা তুলে নিবা, মানে খাতে তুলে নেওয়া অবস্থা আছে, অথবা একটা স্ক্রিনশট তুলে রাখো, পরে নোট করে নিও। আমি যদি এখানে মুছে দেওয়ার চেষ্টা করি তাহলে এখানে হবে, আমি এখানে কত করে 4-এর উপর স্কোয়ার মানে 16 মাইনাস 3-এর উপর স্কোয়ার মানে হচ্ছে 9। তো এখানে 16 থেকে যদি আমি 9 বাদ দেই তাহলে আমাদের কত হয়, আমাদের হয় হচ্ছে 7, অর্থাৎ √7। ঠিক আছে, ও আমাদের এখানে তো এ বিটা দিয়েই আসতে হবে, এ বি সমান এ বি সমান
অর্থাৎ আমাদের এ বি এর মানটা পেলাম হলো √7, অর্থাৎ আমরা এখানে এ বির মানটা √7 সেটা বসাই দিই। ঠিক আছে, এখন আমাদের প্রশ্নে কি বলছে যে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। তো সাইন তো আমাদের দেয়াই আছে, সাইন আমাদের আর বের করতে হবে না। তো বাকি যে 5টা ত্রিকোণমিতিক অনুপাত আছে সেগুলো আমাদেরকে বের করতে হবে। আমরা 3টা বাহুর মান পেয়ে গেছি। এখন এগুলোর নিচে আমি হোয়াইট বোর্ডটা পরিষ্কার করে নিচ্ছি, তোমরা এর পরে খাতাতে নিচে লিখবা। এর নিচে গুলো আমরা কি লিখবা, এর নিচে কি লিখবো আমরা একটু দেখার চেষ্টা করি। তো খেয়াল করো, এর নিচে আমরা লিখবো হচ্ছে সাইনের মান তো বের করা গেছে, তাহলে আমরা এখন লিখবো কজের মান। তো কজ এ, কজ এর সমান সমান আমরা কি জানি, আমরা গত দিনের সূত্র শিখছিলাম। তো যারা এখনো গত দিনের ভিডিওটা দেখো নাই, গত দিনের ভিডিওটা দেখে আসো, ওখানে আমরা ত্রিকোণমিতির সমস্ত সূত্র নিয়ে আলোচনা করছি। তো সেখানে আমরা শিখেছিলাম যে কজের নিয়মটা মনে রাখার হলো কুসুমের ভয় অতি, অর্থাৎ ভয়তে ভূমি আর অতিতে অতিভুজ, অর্থাৎ কজ সমান সমান ভূমি বাই অতিভুজ, কজ সমান সমান ভূমি বাই অতিভুজ। তো এখানে এত কিছু আমি লিখতে চাচ্ছি না, তো আমি ভূমি মানটা আর নিচে অতিভুজের মানটা সরাসরি দিয়ে দিতে যাচ্ছি। এখানে ভূমি হচ্ছে √7 আর অতিভুজটা হচ্ছে 4, অর্থাৎ √7/4। এটা হচ্ছে আমার কজের মান। ঠিক আছে, এবার তারপরের ক্ষেত্রে যদি আসি কজ সাইন কজ গেলে, এবার আমরা ট্যান বের করতে চাই। ট্যানে ট্যান সমান সমান কি, ট্যান সমান সমান হলো তুমি লবি, অর্থাৎ লম্ব বাই ভূমি। লম্ব এখানে কত, লম্ব এখানে হচ্ছে হলো 3, আর ভূমিটা কত, ভূমিটা হচ্ছে হলো 7, হয়ে গেল। আচ্ছা, এখন আমরা সাইনের মান তো আমাদের দেয়া আছে, তো বাকি যখন 3টা মান পেয়ে গেছি, বাকি 3টার আমাদের হিসাব করার দরকার নাই। বাকি 3টা জাস্ট আমরা উল্টা করে লিখে দিব। কিভাবে, খেয়াল করো, আমাদের সাইন তো দেওয়া আছে, তাহলে সাইনের উল্টা কি, কোসেক। তাহলে আমরা লিখতে পারি কোসেক, তাহলে কোসেক এ সমান সমান সাইন বাই কি দেওয়া আছে 3/4, তাহলে কোসেক তাহলে সাইন উল্টা কোসেক, কোসেক সমান সমান 4/3। ঠিক আছে, তারপরে আমরা যদি কজের উল্টা অর্থাৎ সেকটা লিখি, তাহলে সেক এ সমান সমান আমরা কজ সমান সমান পাইছি √7/4, তাহলে আমাদের উল্টে যাবে, অর্থাৎ 4/√7 আনবে। বোঝা গেছে? আচ্ছা, এবার যদি আমরা বের করতে পারি ট্যানের বিপরীতে কত হলো কোয়াট, অর্থাৎ আমরা যদি কোয়াটটা বের করতে চাই, তাহলে কোয়াট এ সমান সমান কোয়াটকে ট্যান উল্টে গেলে কোয়াট হয়ে যাবে, অর্থাৎ উপরে হলো √7 আর নিচে হচ্ছে 3। তো এই হলো আমাদের 5টা অনুপাত, আর সাইনের অনুপাত তো বইয়ে মানে পোস্টে দেওয়া আছে। এই 5টা অনুপাতগুলোই আমাদেরকে বের করার কথা বলা হয়েছে। তো এবারে আমরা 3 নম্বর অঙ্কটিতে চলে আসি। একই জিনিস, খুব সহজ জিনিস, খুব দ্রুত করার একটু চেষ্টা করি। এবারে একটু খেয়াল করো, এবারে বলতে দেওয়া আছে কোয়াট, আমরা এই সূত্র মানে এই ত্রিভুজটাই ব্যবহার করব। আমি আর মুসলমানের শুধু মানগুলো বুঝে দিলাম, তোরা খাতায় নতুন করে একটা ত্রিভুজ এঁকে নিয়ে করবা। খেয়াল করো, দেওয়া আছে তো কি দেওয়া আছে, আমি একটু লিখি। দেওয়া আছে কি, দেওয়া আছে একটু বলো। দেওয়া আছে হচ্ছে হলো 15 cot a সমান সমান 8। তো এখানে আমাদের কটের একটা অনুপাত দেওয়া আছে, সেজন্য আমরা এই 15টাকে ওই পাশে নিয়ে যাবো। তো ওই পাশে নিয়ে গেলে কি হবে, খেয়াল করো, তাহলে cot a এখানে 15টা কি আকার আছে, গুণ আকার আছে, তাহলে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ cot a সমান সমান 8/15। আচ্ছা, তবে এবার খেয়াল করো, এবার কোয়াট সমান সমান কি, আমরা তো কোয়াটের কোন অনুপাত শিখি নেই, আমরা শিখছি কি সাইন কজ আর ট্যান। তাহলে কোয়াটটা কার উল্টা, ট্যানের উল্টা, তাহলে ট্যান কি তুমি লবি, অর্থাৎ লম্ব বাই ভূমি। তাহলে এখানে কি হবে, ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। তাহলে এই কুকুরটা হচ্ছে হলো ভূমির মান, নিচেরটা হচ্ছে লম্বর মান। যেহেতু এখানেও এ কোণ ধরে করার কথা বলা আছে, অর্থাৎ এই ত্রিভুজ দিয়ে আমাদের কাজ হবে। তাহলে এ কোণ সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ, এখানে অতিভুজ কোনো কিছু দেওয়া নেই, তাহলে অতিভুজ ফাঁকা। তাহলে আমাদের কি বলছে, উপরে হচ্ছে হলো ভূমি, তাহলে ভূমি এ কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, এটা তো লম্ব না, এটা তো লম্ব, এটা তো ভূমি না, অর্থাৎ ভূমি হচ্ছে এইটা এ বি। ঠিক আছে, যে কোণ দেওয়া থাকে সেই কোণের বিপরীত বাহুটা হচ্ছে হলো লম্ব, অর্থাৎ এখানে লম্ব, লম্ব হলো আমাদের নিচের মানটা, অর্থাৎ 15, এটা হচ্ছে আমাদের লম্বের মান। আর ভূমি উপরে হচ্ছে ভূমি বাই লম্ব না, তাহলে ভূমি উপরে হচ্ছে হলো ভূমি, তাহলে ভূমিটা হচ্ছে a/b/8। তো এখন আমাদেরকে অধিভুজ দরকার, তো অধিভুজটা আমরা বের করবো। অধিভুজ ভাবে কিভাবে বের করবো, ওই আগের মতো ABC ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য বসিয়ে পাই। ঠিক আছে, তো আমরা কি লিখবো, যে ABC সমকোণী ত্রিভুজে, সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য বসে, এটা আমি সংক্ষেপে লিখলাম, তোমরা লিখে নিও। তাহলে পিথাগোরাসের উপপাদ্য যদি বসাই, তাহলে কি হবে, অধিভুজ স্কোয়ার সমান সমান লম্ব, লম্ব হচ্ছে হলো BC, তার মানে BC স্কোয়ার প্লাস
অতিভুজ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি হচ্ছে হলো এ বি স্কয়ার। ঠিক আছে, তাহলে এ বি আমাদের এসির মানই তো দরকার, তাহলে আমরা এসি দেখলাম, স্কোয়ারটা বেশি দিলে রুট হয়ে যায়, তার মানে রুট, তাহলে এখানে হলো বিসি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার। ঠিক আছে, আমরা যদি এখানে মানগুলো বসানোর চেষ্টা করি, খেয়াল করো মানগুলো বসানোর চেষ্টা করি, তাহলে এসি সমান সমান, তাহলে এসি সমান সমান কি হবে, এখানে বিসির মান, বিসি কত, বিসি সমান সমান 15, তাহলে 15-এর উপরে হবে স্কোয়ার। আচ্ছা, তারপর হলো প্লাস, এখানে হলো কত এবি, এবি হলো 8, তাহলে 8-এর উপরে স্কোয়ার। তাহলে আমরা যদি এটাতে করি, তাহলে 15-এর উপরে স্কোয়ার দিতে হবে, 15-এর উপরে স্কোয়ার দিলে কত হয়, আমার ক্যালকুলেটরটা কোথায় রাখলাম, এখানে আছে ক্যালকুলেটর, তাহলে 15-এর উপরে যদি আমরা স্কোয়ারটা দিই, তাহলে কত হবে, 15-এর উপরে স্কোয়ার দিলে হয় হচ্ছে 225, তার মানে এখানে হলো 225 প্লাস 8-এর উপরে 8 64। ঠিক আছে, তারপরে এসি, তাহলে এসি সমান সমান রুট আওয়ার 225 আর 64 যোগ করতে হবে, তাহলে যোগ হলো 64 দিলাম, তাহলে আসলো 289, কত আসবে 289, 289 যদি আমরা রুট করি তাহলে কত আসে অ্যান্সার একটু দেখি, রুট 289, তাহলে অ্যান্সার আসে 17। তাহলে এসি সমান সমান আমাদের দাঁড়াইলো 17, যা আমরা এখানে বসাই দিব। ঠিক আছে, তাহলে এখন আমাদেরকে কি বলছে, প্রশ্ন বলছে যে সাইনে এবং সেকের মান বের করো, তাহলে আমরা সাইনে আর সেকের মানটা বের করবো। তো এইটুকু যারা এখনো তুলো নেই স্ক্রিনশট মেরে রাখো, পরে তুলো। এখন আমি বাকিটুকু করছি, যেহেতু আমার বোর্ডে জায়গা নেই, বোর্ডটা ক্লিন করতেই হবে, কিছু করার নাই, তো আমি এটি একটু মুছে দিলাম। তাহলে এবারে খেয়াল করো, এবারে যদি আমি করি, তাহলে আমাকে বলছে সাইনের মান বের করো। আমরা জানি সাইন সমান কি, সাহিল, আমরা জানি সাইন সমান সাহিল লম্বাবতী, অর্থাৎ লম্ব বাই এই অধিভুজ। ঠিক আছে, তাহলে এখানে লম্ব কত, এখানে লম্ব, লম্ব হচ্ছে হলো বিসি, তাহলে বিসির মান হচ্ছে 15, আর অতিভুজ মানে হচ্ছে হলো 17, কারণ এটা হলো সাইনের মান। তারপরে কি বলছে, সেকের মান বের করো, তাহলে সেক যদি আমি লিখি সেক, সেকে, সেক কার উল্টা, কোয়াজের উল্টা, কোয়াজ মানে কি শিখছিলাম, কুসুমের ভয় অতি, অর্থাৎ ভূমি বাই, দুঃখিত, অর্থাৎ আমি কোয়াজ শিখছিলাম ভূমি বাই অতিভুজ, তাহলে কোয়াজের উল্টা হবে অধিভুজ বাই ভূমি, তাহলে এখানে অধিভুজ হচ্ছে 17 আর ভূমি হচ্ছে 8, তাহলে এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পারতাম। তো আজকের মতো এই দুইটা অঙ্কই, আগামী ক্লাসে আমরা পরবর্তী অঙ্কগুলো করার চেষ্টা করব। তো সে পর্যন্ত আমাদের সাথে থাকো, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।